বাংলার কৃষকদের স্বার্থে রাজ্য সরকারের শস্য বীমায় প্রিমিয়াম। বাংলার কৃষকদের শস্য বীমা খাতে ৩৫০ কোটি টাকা প্রিমিয়াম। ২১ লক্ষ কৃষককে বাংলা শস্য বীমার আওতায় এনেছে রাজ্য। বাংলার কৃষকদের স্বার্থেই রাজ্য সরকারের এই শস্য বীমাতে প্রিমিয়াম এবং কৃষকদের শস্য বীমার খাতে ৩৫০ কোটি টাকা প্রিমিয়াম। বাংলার শস্য বীমার আওতায় এনেছে রাজ্য। ২১ লক্ষ কৃষককে বাংলা শস্য বীমার আওতায় আনা হয়েছে। ৩১শে জানুয়ারির মধ্যেই সব কৃষকদেরকে এই বীমার আওতায় আনতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে। বাংলার কৃষকদের সাথেই রাজ্য সরকারের শস্য বীমাতে প্রিমিয়াম এবং এই ক্ষেত্রে কৃষকদের শস্য বীমার খাতে ৩৫০ কোটি টাকা প্রিমিয়াম। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি বিস্তারিত জানবো। দেবাশিস, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, বলো। দেবাশিস, কি জানা যাচ্ছে বাংলার কৃষকদের জন্য শস্য বীমার খাতে যে প্রিমিয়াম আনা হচ্ছে, কি জানা যাচ্ছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বহু আগে ঘোষণা করেছে যে এই বীমার জন্য কৃষকদের যে ক্ষতি হয় বর্ষায় বা বিভিন্ন ক্ষেত্রে জল জমায়, বন্যার ক্ষেত্রে সেই ক্ষতির যে প্রিমিয়াম, সেই প্রিমিয়াম কিন্তু রাজ্য সরকার নিজে দেবে এবং সেই মোতাবেক ইতিমধ্যেই ৩৫০ কোটি টাকা এই জানুয়ারি মাসে, অর্থাৎ প্রথমেই কিন্তু বীমা বাবদ, এই শস্য বীমা বাবদ ৩৫০ কোটি টাকা প্রিমিয়াম কিন্তু রাজ্য সরকার দিয়েছে। এখনো পর্যন্ত প্রায় ২১ পরিসংখ্যান যা পাওয়া যাচ্ছে, সূত্র খবর, যে প্রায় ২১ লক্ষ কৃষককে বাংলা শস্য বীমার আওতায় আনা হয়েছে এবং এই রবি শস্যের এই মৌসুমে কৃষকদের নতুন করে বাংলা শস্য বীমার আওতায় আনার কাজ শুরু হয়েছে। এই কাজ চলবে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত। কৃষি দপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা সহ দপ্তরের সব আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এবং মন্ত্রীর নির্দেশে গত ৩১শে জানুয়ারির মধ্যে রাজ্যের প্রতিটি কৃষককে শস্য বীমার আওতায় নিয়ে আসতে হবে, এমনটাই কিন্তু নির্দেশিকা দিয়েছেন। পরে তিনি জানিয়েছিলেন যে দেশের মধ্যে একমাত্র এই রাজ্যে কিন্তু কৃষকদের জন্য বীমার প্রিমিয়াম দেওয়া হচ্ছে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে ইতিমধ্যেই ৩৫০ কোটি টাকা প্রিমিয়াম দিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ সেক্ষেত্রে কৃষকরা যদি এই মৌসুমে যদি কোনো রকম ক্ষতি হয়, তাদের যদি শস্য বীমা যদি ক্ষতি হয়, সেই বীমা বাবদ তারা যাতে টাকা পেতে পারে, অর্থাৎ যাতে তারা যে ক্ষতির সম্মুখীন না হয় সে কথা মাথায় রেখে কৃষকদের স্বার্থে কিন্তু বাংলার এই সরকার তারা এই শস্য বীমার ব্যবস্থা করেনি। এই প্রিমিয়ামের একটি টাকাও কিন্তু কোনো কৃষককে দিতে হবে না, সমস্ত টাকাই কিন্তু দেবে রাজ্য সরকার তার নিজস্ব তহবিল থেকেই। ধন্যবাদ। দেবাশিস সেনগুপ্ত আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।